আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি মোহাম্মদ ওসামা বিন মুমিন, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট অষ্টম পর্বের সিভিল আছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই ছাত্র আন্দোলনে পাবনা জেলাতে আমাদের ছাত্ররা যেভাবে জেলাটাকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছে, আসলে দিক থেকে খুবই মুগ্ধময়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে বলার জন্য আসলে ভিডিওটি তৈরি করা। সেটা হচ্ছে যে আমরা যে ছাত্রগুলো যারা ট্রাফিক আইন মানতেছি বা যেগুলো কাজ করে যুক্ত আছি, তো আমরা ছাত্ররা কিন্তু অনেকেই আছি। তো আমি সবার কাছে একটু রিকোয়েস্ট করব, আমাদের পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা প্লাস যত ধরনের কলেজ ক্যাম্পাস যত আছে, যে স্টুডেন্টগুলো আছে, আমরা চেষ্টা করব যে পাবনাতে যেসব কর্মকাণ্ডগুলো হচ্ছে, আমরা ছাত্ররা যেভাবে সাহায্য করতেছি, আমরা সবাই যারা পাবনাতে আছি তারা চেষ্টা করব একটু তাদের সাথে গিয়ে একটু সাহায্য করা। অন্তত তাদের সাথে সময় না দিতে পারলেও, তাদের সাথে যদি কাজ করতে নাও পারি, যদি তাদের সাথে একটু থাকি, তবু আমাদের ছাত্র জনতার ভিতরে একটা আলাদা আনন্দটা কাজ করবে যে না, আমাদের মাঝে এখনো আমাদের ছাত্র ভাইরা শুধু আন্দোলনে না, আমাদের যে কোনো কার্যক্রমে আমরা কিন্তু সবার পাশেই আছি। দ্বিতীয়ত, আমরা কিন্তু কেউই এই বিষয়ে খুব একটা অভিজ্ঞতা নাই, তারপরও কিন্তু ছাত্র সমাজটা যথেষ্ট ভালো আইন শৃঙ্খলা মেনে চলতেছে। সাধারণ জনতা এবং যারা আছে তাদের উচিত সবকিছু মেনে, যেহেতু তারা আগে কিন্তু নিজেরা মানতো কোনটা ঠিক কোনটা ভালো, এগুলো আসলে তাদের হেল্প না করলে কিন্তু আমাদের ছাত্রদের পক্ষে সম্ভব না। তারপরও যথেষ্ট চেষ্টা করতেছি করার। তো আমরা অনেকটা দেখা যাচ্ছে যে কে ডিউটি করতে গিয়ে অনেক সময় অনেকে সমস্যা হতে পারে। এখান থেকে সবাই কিন্তু যারা কাজ করতে শুধু তারাই করবে, এই দিকে তাদের এক সময় বিরক্ত ফিল হতে পারে। এই জন্য আমাদের পাবনাতে কিন্তু প্রচুর আমরা স্টুডেন্ট আছি। আমরা যাব, আমরা গিয়ে 1 ঘন্টা থাকি, 2 ঘন্টা থাকি বা 3 ঘন্টা থাকি, সবার সাথে একটু সংযোগ দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে হবে কি, দেখা যাবে যে আমরা আমাদের পাবনা শহরটাকে খুব সুন্দরভাবে আমরা কিন্তু পরিচালনা করতে পারবো। আমি সার্বিকভাবে আমার, বিশেষ করে আমার পলিটেকনিকের যত স্টুডেন্ট আছে সবাইকে বলবো, আমরা যারা পাবনাতে আছি চেষ্টা করব পাবনার যে কোনো জায়গা থেকে যে কোনো সমস্যার সমাধানের রূপে আমরা দাঁড়াবো। এবং আগামীতে ক্যাম্পাস খুললে আমরা ইনশাল্লাহ ক্যাম্পাসে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, এবারে কিন্তু সুযোগ ছাত্রদের, যেটা হচ্ছে যে একটা জেলাকে বা একটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই কিন্তু আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাজশাহী জেলাটা এত সুন্দর কেন? রাজশাহী জেলাটা সুন্দর হচ্ছে যে তাদের প্রত্যেকটা জায়গায় দেখবেন কোনো ময়লা নাই, নির্দিষ্ট স্থানে রাখার একটা জায়গা আছে, সবসময় চকচকে পরিষ্কার। সেই কারণে আমরা রাজশাহী শহরটাকে কিন্তু আমরা সুন্দর শহর নামে জানি। তো এখন আমরা ছাত্র সমাজে যদি একটা চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায়, যেসব জায়গাগুলোতে ময়লা ফেলে, যেমন আমরা ঝালমুড়ি খাই বা অন্যান্য যেসব বাইরে যে খাবারগুলো খেয়ে থাকি, তো সেই খাবারে কিন্তু ঠোঙা বা পলিথিনগুলো আমরা কিন্তু যে কোনো জায়গায় ফেলে দিই, বা আমরা কোক খেলে সেগুলো ফেলে দিই। তো এইগুলো আমাদের এখন থেকে উচিত নির্দিষ্ট স্থানে ফেলার। তো এই কারণে আমরা একটা উদ্যোগ নিতে চাচ্ছি, সেটা সমন্বয়ভাবে আমরা ইনশাল্লাহ করব। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন স্থানে স্থানে আমরা কিছু ড্রামের ব্যবস্থা করতে চাই। ডাস্টবিনের ব্যবস্থা করলে আমার মনে হয় সবাই মিলে যদি আমরা সহযোগিতা এগিয়ে আসি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ময়লা আবর্জনা থেকে বা পাবনা শহরটাকে সুন্দর পরিষ্কার রাখতে পারবো। এই বিষয়ে দেখা যাচ্ছে পাবনা ভিভিডি, তারপরে বিডি ক্লিনিক, আরও কয়েকটা সংগঠন আছে, তারা কিন্তু যথেষ্টভাবে কাজ করে যাচ্ছে। তো আমরা কিন্তু চাইলে তাদের পাশে দাঁড়াও কিন্তু তাদের সাথে সহযোগিতা হিসাবে কাজ করতে পারি। আর এই কাজগুলো আমাদের নৈতিক কাজ, কোনো পারিশ্রমিক নাই, কোনো বিনা বেতনে কাজ। এটা শুধু দেশকে ভালোবাসি বলে, দেশের মানুষকে ভালোবাসি বলে এবং নিজ জেলাকে ভালোবাসি বলে আমরা এই কার্যক্রম কিন্তু পুরা বাংলাদেশে ছাত্ররা করে যাচ্ছি। এর প্রেক্ষিতে আমি বলতে চাই, পুরা বিশ্বে সৌন্দর্যের একটাই কারণ হচ্ছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন। এই জন্য আমরা পুরা বিশ্ব, পুরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে সম্ভব আমরা চেষ্টা করব এখন থেকেই ডাস্টবিন অথবা ময়লা ফেলা নির্দিষ্ট জায়গায় ফেলার একটা স্থান বা সেগুলো নিয়ে আমরা একটু এখন থেকে প্রথম থেকে কাজ করব। এবং এর জন্য আমাদের কিন্তু বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন কার্যক্রম। দেখেন, আমরা ক্যাম্পাসে যে কোনো সমস্যা হলে কিন্তু আমরা নিজেরাই নিজেদের ভিতরে একটা ফান্ডিং তুলে আমরা কিন্তু যে কোনো একটা কাজ করে বসি।
তো আমরা ছাত্র জনতা যদি এত কিছু পারি, ইনশাল্লাহ আমরা এটাও পারবো। তো আমাদের জেলাটাকে, অন্যান্য জেলাকেও বলবো আপনারা চাইলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টা একটু ভালো করে দেখে কোন কোন জায়গাতে ডাস্টবিন বসানো যায় বা ড্রাম বসানো যায় সেগুলো থেকে সচেতন করতে হবে আমাদের নাগরিকদের। বিভিন্ন পোস্টার বা ব্যানারের মাধ্যমে আমরা এই আইনগুলো প্রণয়ন করতে হবে। এবং আমার মতে এটা একদম কঠোরভাবে নেওয়া উচিত। যেমন একটা গাড়িওয়ালা হেলমেট নিয়ে না বাড়ালে তাকে যেমন পুলিশ সার্চ করে, কেন নিয়ে আসেন নাই, গাড়ি কাগজ না থাকলে তাকে সার্চ করে। তো আমার মনে হয় একটা স্টুডেন্ট বা যে কোনো মানুষ, সাধারণ মানুষ যখন ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবে, এটার একটা অ্যাকশন থাকা দরকার। তখনই আমরা কিন্তু সঠিকভাবে দেশটাকে পরিচালনা বা সুন্দর রাখতে পারবো, যতক্ষণ আমরা নিজেরা পরিবর্তন না হব। এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নিজেকেই নিজের আগে পরিবর্তন করতে হবে। ভাই আমি 5 জন বা 10 জন মিলে আপনাকে নিষেধ করলাম, কিন্তু আপনার মনের ভিতর যদি থাকে যে আমি এটা করব, তাহলে ভাই কখনো সম্ভব না। দেখেন না ভাই, নিজের বাড়িতেও তো একটা অকুশল থাকলে যে দেখতে সুন্দর লাগে, এই জেলাটা যদি সুন্দর লাগে। দেখেন আজকে রাজশাহী শহরের কথা বললে প্রত্যেকটা মানুষ গর্বিত হয়। এবং আমরা রাজশাহী বিভাগের মানুষ, তারপরেও কিন্তু আমরা গর্ব করি যে আমরা রাজশাহী বিভাগের মানুষ। কেন ভালোবাসি? কারণ সেটা অনেক সুন্দর এবং সবাই জানে অনেক ভালো একটা বিভাগ, এবং সবাই ভালোবাসে। তো আমরা বিশেষ করে আমরা পাবনা জেলা যারা আছি, আমরা চেষ্টা করব ভাই এই কাজটুকু আমরা করতে চাচ্ছি। সবাই নিজ নিজ অবস্থান থেকে আমরা এই কাজগুলো করব। এবং এই আইনটা আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কঠোর একটা ব্যবস্থা নেওয়া হোক, যেখানে সেখানে আমরা কোনো কিছু ফেলবো না। এর জন্য সরকার কর্তৃক যদি কোনো হয়, তো আমরা সেই কাজগুলো করবো ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথাই বলতে চাই, আমরা যারা স্কুল, কলেজ, ইনস্টিটিউটে যারা আছে, নিজ নিজ জায়গা থেকে আমরা ছাত্র সমাজরা ক্লাস শুরু হলে আমরা এই বিষয়টা নিয়ে কাজ করব এবং আমাদের বিদ্যালয়ে, আমাদের কলেজ, আমাদের ইনস্টিটিউটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এবং শহরের প্রত্যেকটা অঞ্চলেও আমরা চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আরেকটা বিষয় নজর দিতে হবে, সেটা হচ্ছে যে যারা আমাদের পথচারী যেসব ব্যবসায়ী আছে, তাদেরকে এই বিষয়ে আমরা সাইনবোর্ডের মাধ্যমে হোক যে কোনো তাদের অব্যাহত করব। এবং তাদের নিজস্ব ব্যবসা করতে হলে নিজস্ব তাদের ঝুড়ি রাখতে হবে বাধ্যতামূলক। আর প্রত্যেকটা দোকানেই উপরে যেমন বিভিন্ন লেখা কিন্তু থাকে, বাকি চাইয়া লজ্জা পাবেন না, বা আরো অন্যান্য কিছু থাকে লেখাগুলো, তো ওখানে অবশ্যই প্রত্যেকটা লিখতে হবে যে আপনি নিজে পরিষ্কার থাকুন এবং অপরকে পরিষ্কার রাখার সুযোগ দিন, বা পরিষ্কার রাখা বিষয়ে কোনো একটা স্লোগান ওখানে লেখা থাকতে হবে সাইনবোর্ড আকারে। তো আমরা যদি নিজেরা যদি সচেতন হই, সাধারণ মানুষ যদি সচেতন হই, স্টুডেন্ট যদি সচেতন হই, সেক্ষেত্রে আমরা পারবো আমাদের দেশকে পরিবর্তন করতে। এই জয় শুধু ছাত্রদের নয়, পুরো বাংলাদেশের সকলের জয়। এই জয় আমাদের দেশকে পরিবর্তন বা সংস্কার করার একটা জয়। তো আমরা চাই আমাদের দেশটাকেও আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে, পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুনভাবে রূপ একটা প্রবেশ করি। সেই ক্ষেত্রে আমরা যারা পাবনাতে আছি, অবশ্যই যতদিন আমাদের পাবনাতে সেইভাবে প্রশাসনিক কার্যক্রম ততদিন শুরু না হচ্ছে, আমরা চেষ্টা করব আমাদের সবার, যারা ছাত্র সমাজরা কাজ করে যাচ্ছে আমরা একসাথে, আপনারাও যারা এখনো কাজ আসতেছেন না, তারা আমাদের সাথে একটু পাশে হেল্প করবেন। এক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় আপনাদেরকে খুব ভালো লাগবে সবার কাছে আর কি। আর অন্যান্য দিক থেকে আমরা সকল ধরনের খারাপ কাজ বা যেগুলো এখন মনে করতে পারি যে প্রশাসন নাই, বিভিন্ন কাজে অংশগ্রহণ করব, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এগুলো থেকে একটু বিরত থাকা। নিজের বিবেককে প্রশ্ন করব যে আমরা আসলে ভালো করছি না খারাপ করছি। ভালো কাজগুলো আমরা এখানে করব, মানুষের সেবায় নিয়োজিত থাকবো। আমরাই পারবো ইনশাল্লাহ দেশকে পরিবর্তন করে দেশের মানুষের কাজে লাগতে। তো এই জন্য পুরা দেশকে সংস্কার করতেছে, সবাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছে। আমাদের পাবনা জেলা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে, আমরা আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।